আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? SM সালমাস কিচেন থেকে আমি সালমা। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মরক পোলাও। অনেক সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে এটা রান্না করে ফেলতে পারবেন, অনেক বেশি মজাও হয়। দেখেন কি পরিমাণে জর্জরা হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে। যদি লোভনীয় হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে। তো দেখেন, তাহলে চলেন তাহলে মূল রেসিপিতে। এখানে আমি একটা কক মুরগি নিছি, এখানে 4 পিস হয়েছে। তো 4 পিস দিয়ে আমি রান্না করব। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে রান্না করতে পারেন। তো এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া জিরার গুঁড়া। এরপরে এখানে দিয়ে দিতেছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিতেছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ। আমার হাতের কাছে যেহেতু টক দইটা নাই, এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিছি। এরপর আমি এখানে বোতলের মুখে 1 কাপ ভিনেগার দিয়ে দিতেছি, দিয়ে এটাকে আমি টক দই বানিয়ে নিব। তো টক দই যদি না থাকে, এভাবে তৈরি করে দিলেও স্বাদটা কিন্তু কম হবে না, অনেক বেশি স্বাদ হবে। তো এটা আমি এখন দিয়ে দিব, দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো মিক্স করে মেখে নিব। এরপর আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব ম্যারিনেট করে। 1 ঘন্টা পর আবারও ফিরে আসছি। এখানে আমি তেল দিয়ে দিছি, তেলের ভিতরে আমি প্রায় 3-4টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিতেছি। এখানে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়ে রেখে দিব পরে দেওয়ার জন্য। ধৈর্য ধরে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। বেরেস্তা করা আমার হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা রেখে দিব, এটা আমি পরে ইউজ করব। তো এখন এখানে আমি মাংসগুলা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে এগুলাকে কষিয়ে নেব। এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিছি। তো এখানে আমি কিছুটা বাদাম নিছি, কিছুটা হচ্ছে কাজু বাদাম, আর কিছুটা হচ্ছে কাঠবাদাম, আর কিছুটা হচ্ছে চীনা বাদাম, আর কিছুটা কিশমিশ নিছি। তো এগুলোকে আমি ব্লেন্ড করে নিছি। এখন মাংসটাকে আমি ভালোভাবে আবার নেড়ে চেড়ে দিব, এটাকে যেন নিচে না লেগে যায়, খেয়াল রাখতে হবে। তো এটাকে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছি, ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে বাদাম বাটাটা ইউজ করতেছি, বাদাম বাটাটা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে দিব। তো একটু পানি দিয়ে দিছি, এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও রেখে দিব, প্রায় 5-6 মিনিটের জন্য রান্না করে নেব। আরও একটু পানি আমি এখানে দিয়ে দিতেছি। এভাবে যখন তেলটা উপরে বেশি আসবে, তখন বুঝতে পারবেন কষানোটা হয়ে গেছে। তো একটু ঝোল থাকতে এটা নামিয়ে নিতে হবে। এখন আমি এটা নামিয়ে নিছি। এখন আমি আরেকটা বড় প্যান বসিয়ে দিছি, এখানে আমি
মোরগ পোলাওর জন্য পোলাও রান্না করে নিব। 3টে এলাচ, 4টা দারচিনি, 4টা তেজপাতা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আগে এই মশলাগুলো অ্যাড করি নাই মাংসের ভিতরে, এখন আমি বেশি করে দিয়ে দিতেছি। 3টা লং দিছি, 3টা গোলমরিচ দিছি, আর একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিতেছি। এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তো এরপর আমি আগে থেকে চাউলটা ধুয়ে রাখছি। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে চাউলটা ধুয়ে রাখছি। এখানে আমি প্রায় হাফ কেজি চাউল নিছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো চাউলটাকে নিয়ে প্রায় 5-6 মিনিট এটাকে আমি কষিয়ে নিব, ভালোভাবে ভেজে নিব, তাহলে এটা জর্জরা হবে, বেশি খেতেও ভালো লাগবে। তো এটাকে আমি ভেজে নিতেছি প্রায় 5-6 মিনিট ধরে। অনেকক্ষণ ধরে এভাবে ভেজে নিলে পোলাওটা অনেক জর্জরা হবে। তো আমার ভেজে নেওয়া শেষ। এখানে আমি হাফ কেজি পোলাও চাইলে 1 কেজি পানি অ্যাড করে দিছি। এভাবে পরিমাণ মতো করে রান্না করলে পোলাওটা একদম জর্জরা হবে, নরম হবে না, অথবা চাউল ভাব থাকবে না। তো এখানে আমি পানিটা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে প্রায় 7-8 মিনিট রান্না করে নিলে এটা হয়ে যাবে। সাত আট মিনিট পর দেখেন পানিটা শুকিয়ে একদম এটা হয়ে আসছে। তো এখন আমি এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এটাকে নেড়ে ছেড়ে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব ফ্লেভারের জন্য। এরপরে আমি এখানে মাংসগুলা ঢেলে দিব। মাংসগুলা ঢেলে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেন ভালো করে এটাকে আমি মিশিয়ে নিছি। এখানে আমি যে বেরেস্তাগুলো রাখছি পেঁয়াজের, এখানে কিছুটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিট এটাকে কুক করে নিছি। এখন আবারও এটাকে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতেছি। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে দিব। এখন আবারও 2 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এখানে কেওড়া জল দিয়ে দিব। প্রায় 1 কাপের মতো, বোতলের কাকে কেওড়া জলটা দিয়ে আমি আবার ওইটাকে নেড়ে ছেড়ে দিব। মোরগ পোলাওটা আমার রান্না করা প্রায় শেষ। এখানে ফ্লেভারের জন্য আমি 2 চা চামচ ঘি ইউজ করতেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে, শাহি একটা ফ্লেভার আসবে। এরপর আমি এটাকে 5 মিনিট দমে রেখে দিব। দেখেন 5 মিনিট পর কত সুন্দর হয়েছে মোরগ পোলাওটা, দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, এটা খেতেও অনেক বেশি মজা হয়েছে, আর একদম জর্জরা হয়েছে। তো দেখেন আমি এটা পরিবেশন করে নিতেছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে অনেক সহজে মোরগ পোলাও রান্না করে ফেলতে পারবেন, অনেক বেশি মজা হবে। তো এটাকে আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।